খড়মপুর গ্রামে অবস্থিত এই দরগাহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর তীরে 1303 সালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসে সিলেটে ইসলাম প্রচার শুরু করলে তার সাথে 360 জন আউলিয়া এসেছিলেন। তাদের মধ্যে সৈয়দ আহমদ গেসুদারাজ রহমতুল্লাহ আলাইহি, যিনি পরবর্তীকালে খড়মপুরে এসে কেল্লা বাবা নামে পরিচিত হয়ে ওঠেন। মসজিদ গড়ে তোলার মধ্য দিয়ে তিনি গ্রামের মানুষের মাঝে ইসলাম প্রচার শুরু করেন। আধ্যাত্মিক ক্ষমতায় গ্রামের দুর্ভিক্ষ ও দ্রব্যমূল্য সংকট দূর হয়, রোগ দূর হয়। গৌরগোবিন্দের শাসনামলে হযরত শাহজালালের নেতৃত্বে মুসলিম বাহিনীর যুদ্ধ হয়ে সৈয়দ আহমদ ছটফটে সৈনিক হিসেবে অংশগ্রহণ করেন এবং জিয়ন কূপ নামে একটি তান্ত্রিক শক্তির কূপ ধ্বংসের সময় তিনি নিজেই কল্লা চেইন করে কূপে ফেলে দেন। যদিও তার মন ও প্রাণ কল্লা ছাড়া যুদ্ধ চালিয়ে যায় এবং শহীদ হন। শহীদের পর তার হেড বা কল্লা নদীর তীরে ভেসে যায়। কিছুদিন পরে খড়মপুর গ্রামের হিন্দু জেলেরা মাছ ধরতে গিয়ে একটি বিচ্ছিন্ন মস্তকের মুখোমুখি হন। মস্তক আগ্রহ ভরে কথা বলে, একজন আস্তিকের সাথে আরেকজন নাস্তিকের কখনো মিল হতে পারে না। তোমরা যতক্ষণ কালেমা পাঠ করবে না ততক্ষণ আমার স্পর্শ করবে না। হিন্দু জেলেরা এই মর্মস্পর্শী বাক্য শুনে ইসলাম গ্রহণ করেন এবং কল্লাটি সম্মানজনকভাবে দাফন করেন। ইহা থেকেই সৃষ্টি হয় খড়মপুরের কেল্লা বাবার মাজার। প্রথম খাদেমদের চৈতন্য দাস নাম পরিবর্তিত শাহবলা ও অন্যান্য পরিবার এখনও দায়িত্ব নিয়ে থাকে। প্রতি বছর মহাসমাবেশ হয় নৌকা জিকির ফকির মহলের মিলন মেলায় শত শত ভক্ত ছুটে আসে 10 থেকে 16 আগস্টে। ধর্মীয় ভক্তরা গরু, মুরগ, টাকা, ফলাদি দান করেন। কেউ কেউ সুকানার দেখেলেন, কেউ কেউ কল্লা বাবার আশীর্বাদে মানত পূরণ করেন।